মনের ভুল ভেবে আবারও চেয়ারে গিয়ে বসি। তারপর কি যেন সামনে দিয়ে শো করে চলে যায়। হয়তো কোনো বাদুড় হবে এই ভেবে আমি আবারও পড়তে শুরু করি। কিন্তু বিষয়টা বারবার ঘটে, একবার, দুইবার, তিনবার। খেয়াল করে দেখি একটা বাদুড়, যার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং দেখতে অনেকটা ছোট বাচ্চাদের মতো, এবং পাশ থেকে একটা শব্দ ভেসে আসছিল সেই সময়, যেমনটা শুকনো পাতার ওপরে হাঁটলে হয়। তারপর হঠাৎ সবকিছু শান্ত, যেন নিস্তব্ধতা সবকিছু গ্রাস করে ফেলবে। আমি নিজেকে বোঝাই হয়তো আমার ঘুমের ঘোর এখনো কাটেনি, তাই ভুল দেখছি। আমি আবারও বই পড়তে শুরু করি এবং আমার মনোযোগ ভেঙে দিয়ে আমার কানে ফিস ফিস করে কর্কশ পুরুষ কণ্ঠে কেউ বলতে থাকে, আবারও এসেছিস, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি, না হলে মৃত্যু।